আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনি বুঝতে পারলেন মনটা খারাপ করেছেন আয়েশা। ডেকে বলেন, আয়েশা, আমি বুঝতে পারলাম তোমার মনটা বড় বেজার হয়ে গিয়েছে। তুমি মনে করে নিয়েছিলে তোমার বাবা আবু বকরের নামটা মনে হয় বলবো। আসমানের এত তারকার মতো এত বেশি আমল তোমার বাবার আমল নামার মধ্যে আছে, এই নামটা মনে হয় তোমার বাবার কথা বলবো। আর তোমার বাবার কথা যখনই বলি নাই, তোমার বাবার সুনাম যখনই করি না, আয়েশা, যখনই আমি ওমরের নাম বললাম তোমার মনটা বড় বেজার হয়ে গেল। তুমি বড় বেজার হয়ে গেলে মনটা বড় খারাপ হয়ে গেল, আমি বুঝতে পেরেছি। ও আয়েশা, শুনে নাও, তবে তোমার বাবা আবু বকর অন্য কোন সাহাবীর মতন তার আমল নামায় আমল নয়। তোমার বাবার আমল নামার খবর এতটুকু বলি, তোমার বাবা এক রাত্রে, যেই রাত্রে এই যে আমরা আমল্লাযীনা হাজারু, যারা দিনের জন্য যারা হিজরত করে, আর এই হিজরত করেছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের সাথে হিজরত করেছিলেন। রাসূলুল্লাহ বলছেন, ও আয়েশা, তোমার বাবা আবু বকর হিজরতের রাত্রে যে একটা রাত আমার সাথে এই পাহাড়ের গুহার মধ্যে যে একটা রাত আমার সাথে কাটিয়েছে, তোমার বাবা আবু বকরের এই একটা রাতের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার যত সাহাবী আছে সমস্ত সাহাবীদের আমলনামা যদি আর এক পাল্লায় রাখা হয়, সবার আমলনামার থেকে আমার আবু বকরের আমলনামা ভার আল্লাহর কাছে অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য যারা দিনের জন্য যারা হিজরত করে তাদের দাম জোরে বলেন আল্লাহর কাছে আছে না নাই? এরপরে ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যারা জান এবং মাল দিয়ে আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর জন্য যারা সংগ্রাম করবে, আল্লাহর জন্য যারা জানকে বিলীন করে দিবে, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর ঘরের জন্য, আল্লাহর নবীর ঘরের জন্য যারা জানমাল বিলীন করে দিবে, আল্লাহ পাক বলেন এই তিনটি কাজ যারা করবে, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, সবথেকে উচ্চ সবথেকে মর্যাদাশীল ব্যক্তি আমার কাছে এই বান্দাগুলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে দামি বান্দা বান্দি তারা যারা এক নাম্বার ঈমান আনে, দুই নাম্বার যারা ঈমান আনার কারণে হিজরত করবে, কোনো কারণে ইসলামের পথে থাকার কারণে হিজরত করা লাগবে, তিন নাম্বারে যারা জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, আল্লাহর দ্বীনের পথে বিলীন করে দিবে, এই তিনটা কাজ করবে যারা আল্লাহর কাছে মর্যাদাশীল ব্যক্তি তারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি এই তিনটা জিনিস দিতে রাজি আছি? রাজি আছি ইনশাআল্লাহ। আমরা সব পারি, কিন্তু জান দেওয়ার কথা বললে হুজুর কোনো অসুবিধা নাই, যদি বলে কিছু মাল দেওয়া লাগবে, কয় হুজুর খুব অভাবের মধ্যে আছে, আছে না নাই? কয় হুজুর খুব অভাবের মধ্যে আছে, খুব সমস্যার মধ্যে আছে, খুব ঝামেলাতে আছে।